নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নতুন হেলদি টেস্টি টিফিন বানিয়েছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে সার্ভ করে দিচ্ছি। আর কিভাবে হেলদি টেস্টি টিফিনটা বানালাম, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকে টিফিনটা কেমন হয়েছে। এটা আমাদের সকালের জলখাবার। আসুন তাহলে দেখুন। এখানে কিছু সবজি নিয়েছি, সবজি দিয়েই আজকে টিফিনটা বানাবো। আর প্রতিদিন তো অন্য রকম টিফিন হয়, আজকে একটু সবজি দিয়ে টিফিনটা বানাচ্ছি। সবজি দিয়ে স্যান্ডউইচের মতন একটা টিফিন বানাবো। আর এখানে যে শসাটা নিয়েছি, শসাটা কিন্তু আমার ছেলে খাবে না, আমরা খাবো, সেই জন্যে একসঙ্গে সব সবজিগুলো নিয়েছি। আর এইগুলোকে কেটে নেবো। আর এখানে একটা ফুলকপিও নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিটা সবজি ফুলকপি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি। আপনারা আমি যেভাবে টিফিন বানাচ্ছি এই রকম করে বাচ্চাদের দিকে টিফিন বানিয়ে দেবেন, আশা করি ভালোই লাগবে। আর যারা সবজি খায়নি তারাও এই সবজিটা খাবে। বাচ্চারা তো গাজর খেতেই চায় না, তাদের দিকে এই রকম করে গাজর আর ফুলকপি স্যান্ডউইচের মতন বানিয়ে দেবেন আর ডিমের পোচ করে দেবেন, তাহলে তারা আরামসে খেয়ে নেবে। আর আসুন তাহলে দেখুন, এই সবজিগুলোকে কেটে নিচ্ছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। আর এই দেখুন সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। শসাটা কেটে রেখে দিয়েছি, আপনাদের দাদা খাবে, আমি খাবো। সবজিগুলো ধোয়া হয়ে গেছে। এবার একটু ভাপি নেবো, কাঁচা দেবো না, ভাপাবো। একটা ননস্টিকের সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাপি নিলে তাহলে একটু নরম হবে, খেতেও ভালো লাগবে। এবার জল দিচ্ছি, খুব বেশি একটা সেদ্ধ করব না। আর লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভাপি নেব। গ্যাসে বসে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফুটে উঠেছে। আর বেশিক্ষণ সেদ্ধ করব না, ঢেলে ছেঁকে নিচ্ছি। যে সসপ্যানেতে সবজিগুলো সিদ্ধ করেছি তার মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে একটুখানি গলিয়ে নিলাম। এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে একটুখানি নাড়বো। খুব বেশি ভাজা ভাজা করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা নেড়ে নিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। আর এই রকম সবজি দিয়ে স্যান্ডউইচ খেতে কিন্তু ভালোই লাগবে। হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না। এবার একটা পোচ করব। ওই সসপ্যানের মধ্যে একটু তেল দিলাম, ডিমটা দিয়েছি, কিন্তু ডিমটা তো পাতলা হয়ে গেছে, পোচটা উঠেনি। ওইটা ভুজিয়া করে নিচ্ছি, কড়ার মধ্যে একটা পোচ করে নিচ্ছি। ভুজিয়াটা আমরা খেয়ে নিতে পারবো, আর ছেলেকে কিন্তু এই রকমই পোচ করে দিতে হবে, তা নাহলে সে খাবে না। আর দেখতেও সুন্দর লাগছে। দেখুন পোচটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে স্লাইস পাউরুটি নিয়েছি, এবার সাজিয়ে দিচ্ছি। সস দেবো না, সস খাবে না, ছেলে বলেই দিয়েছে সস খাবো না। এইটা হেলদি টিফিনটা। একদিন করে দিয়েছিলাম, ওর খেতে খুবই ভালো লেগেছে, সেই জন্য আজকেও বলেছে করে দিতে। আর সেই জন্যেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদিন খেয়ে দেখেছে, খুব টেস্টি হয়েছে, সেই জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। সবজিগুলোকে সব দিয়ে দিলাম। আর শসা তো খাবে না, আগেই বলে দিয়েছে, সেই জন্যে শসা দিলাম না, টমেটো দিলাম। আমি শসা, পেঁয়াজ আর টমেটো দিলাম না, আপনারা দিতে পারেন। আর বাটার দিয়ে সবজি ভেজেছি, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। সবজিটাকে তো লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। লবণটাও অল্প একটু দেবো, একটু বিট লবণ দেবো। গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন। গোলমরিচের টেস্টটা তো খুব সুন্দর। আর এই যে ডিম পোচটা দিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিম পোচটা হয়েছে। কুসুমটা কিন্তু একটুকু ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। ভাঙলে কিন্তু আমার ছেলে খেত না।
সেই জন্য খুব সাবধানে কিন্তু পোস্টটা করতে হবে। একটু বিট লবণ ছড়িয়ে দিলাম ডিমের পোচের মধ্যে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার এই টমেটোর মধ্যেও একটুখানি বিট লবণ দিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আজকে হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি টিফিন। আবার কোনো একটা নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে খেতে বসেছে, গরমেতে গেঞ্জি পরেনি। ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।